কান্দ কেনে মন রে, কান্দ কেনে মন রে। অন্ধার আলোর এই যে খেলা, এই তো জীবন রে, কান্দ কেনে মন রে। সূর্যি আসে সন্ধ্যায় আসে, কুসুমেতে ঘুমরা নাচে, গ্রীষ্ম আসে ফাগুন আসে, আসে রে শ্রাবণ। সবই তো জানো রে, তবু কান্দ কেনে, কান্দ কেনে, কান্দ কেনে মন রে, কান্দ কেনে মন। কান্নায় আসে আসে হাসি, শোকে আসে শ্যামের বাসি, দুঃখের মাঝে আসে ওরে কাশী বৃন্দাবন। সবই তো জানো রে, তবু কান্দ কেনে, কান্দ কেনে, কান্দ কেনে মন রে, কান্দ কেনে মন। কান্দ কেনে মন রে, কান্দ কেনে মন রে। অন্ধার আলোর এই যে খেলা, এই তো জীবন রে, কান্দ কেনে মন রে। अरे सीनियर मुन्ना तो हीरो। अरे हेलो। तू तो जूनियर एक्टर है ना? हाँ हाँ, क्यों? अरे भाई, अरे तू गंगा को समझा भाई, वरना लेने के देने पड़ जाएंगे। उसे समझा, उसे बोल वो अवार्ड शो में मत जाए, वरना मर जाएगा। एमनीते तो मोरे ही आची साहेब। क्या? वो क्या है ना सर, हम लोग तो मर मर के ही जी रहे हैं, जिंदा कहाँ है सर। आप तो जानते ही हो मैं जूनियर आर्टिस्ट हूँ। 2 वक्त की रोटी के लिए जो करना पड़ता है उसे जिंदा रहना नहीं कहता है सर। बुझते पारछेन, समझ रहे हैं ना आप? अरे हारे बंगाली बुझते परछी, लेकिन तू नहीं समझ रहा। तेरे दिमाग में कुछ नहीं घुस रहा भाई, तू नहीं समझ रहा बिल्कुल। अरे तू गंगा को रोक, उसे बोल अवार्ड शो में मत जाए, वरना जान से हाथ धो बैठेगा। अरे रोक उसे, रोक। नहीं सर, गंगा मेरा दोस्त है सर, और मैं तो ये यकीन के साथ कह सकता हूं कि वो जाएगा, जरूर जाएगा। और हमें उतना टेंशन नहीं है। क्यों जानते हैं सर? क्योंकि जीना मैडम भी रहेगी वहां पर। परफॉर्म तो वो जरूर करेगा, और ऐसा परफॉर्म करेगा ना सर, पूरा देश देखते रह जाएगा, पूरा दुनिया देखेगा कि ऐसा भी हो सकता है। वेस्ट बंगाल की किसी दूर गांव से आया हुआ कोई लड़का रातों रात मुंबई में स्टार बन सकता है।
और ये तो आप लिख ही लो, मेरे दोस्त जैसा सिंगर दूसरा कोई नहीं है, बेस्ट है वो, बेस्ट। मुन्ना दा কার সাথে কথা বলছিলে? क्यों ना ছাড়ो। तू मेरी बात सुन भाई, तू मेरे मेरे काट दिया। तूने मेरा फोन काटा, तब तो तू गया गंगाराम, तू तो गया। तेरा तो यही नमो गंगे नमो नहीं, तेरी तो अस्थियां भी गंगा में नहीं पाई जाए, क्योंकि मैं तो तुझे जिंदा समंदर में दफन करने वाला हूं, जिंदा। কি হয়েছে বলতো তোমার? কিছু না। আরে তুমি রেডি হওনি? রেডি? বেরোতে হবে না? পোশাক পাল্টাওনি কেন? ও পোশাকটা, আমি পোশাকটা পাল্টে আসছি, বেরোতে হবে তো একেবারে এসে মাকে ফোন করে বেনাম করে বেরোবো। আর টায়রা মেম সাহেবকে? ওনাকে ফোন করবো একটা, ওনাকে তো ফোন করতেই হবে। করবো মুন্নাদা। সিনিয়র মুন্না আজকে তো পুরো সুপারস্টার লাগছে। আরে ও জেঠিমা, ও বুলটি কোথায় গেলে সবাই? যাই আরে কি হয়েছে কি? আরে আজকে তো ওর প্রোগ্রাম আছে, দেখবে না? হ্যাঁ উমা, দেখবো না কি রে? নিশ্চয়ই দেখবো। আমার গঙ্গা গান গাইবে আর আমি দেখবো না? 100 বার দেখবো। গঙ্গা খুব ভালো গান গাইবে, খুব ভালো গান গাইবে। হ্যাঁ, সেই খুশিতেই তো সকাল থেকে শুধু পিঠে বানিয়েই যাচ্ছে, লুচি বানিয়েই যাচ্ছে। তোমাদেরকে খাওয়ানোর জন্য না পুরো প্রাণপাত করে দিচ্ছে। লুচি? হ্যাঁ, লুচি আর আলুর দম। আর পিঠে? হ্যাঁ, এই পিঠেও খাবে আর এইরকম পিঠেও খাবে। বুঝেছো? করেছি। বাহ, আমি পিঠে খাবো। আমি করো না তো, হ্যাঁ শুধু খাবো। ঠিক আছে বাবা, ঠিক আছে, থাম না, আমি যাই পুজোটা দিয়ে আসি। এই দেখো আবার কে ফোন করে। ও বলতে জানা ফোনটা নিয়ে। দে। হ্যালো, কে? মা, আমি গঙ্গা বলছি। গঙ্গা, কেমন আছিস বাবা? আমি ভালো আছি মা, একদম ভালো আছি। পেন্নাম, তোমার চরণে আমার শতকোটি পেন্নাম মা। আমি যাচ্ছি গো মা। কোথায়? অনুষ্ঠানে যাচ্ছি, গান গাইতে। ও হ্যাঁ, শোন গঙ্গা, তুই না ভয় পাবি না, একদম ভয় পাবি না। তোর বাবা আর তোর মায়ের আশীর্বাদ তোর সঙ্গে আছে। আমি তো জানি মা, তোমার আর বাবার আশীর্বাদ আমার মাথার উপর সব সময় আছে। আমি জানি। আমি এখন যাই মা। যাই বলতে নেই বাবা, বল আসি। সাবধানে যাস। হ্যাঁ, দুগ্গা। আমাকে একটু ফোনটা দাও না, আমি কথা বলবো। এনে। হ্যাঁ গঙ্গাদা, হ্যাঁ বল। তোমায় আর কি বলি বলো। হ্যাঁ, শুভেচ্ছা জানাই তোমায়। আমার ফোন দিলাম। এই গঙ্গা, কি তুই তো স্টার হয়ে গেছিস রে। এবার সুপার স্টার হয়ে যা। ওই সানি দাদাবাবুর মুখে জামা ঘষে দে। আমায় দে। হ্যালো গঙ্গা, আমি ভিসা বলছি, ভিসা। গঙ্গারাম